দুঃখ এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে দুঃখ নেই। সেই রকম এক গ্রামে এক ছেলে ছিল। সেই ছেলে নিজেকে মনে করত যে সেই সবচেয়ে বেশি দুঃখী। তার চেয়ে মনে হয় দুঃখী আর পৃথিবীতে কেউ নেই। তখন সে কি করবে ভেবে পায় না। সে নিজেকে শেষ করার জন্য একটি জঙ্গলে যায় নিজেকে শেষ করে দেবে বলে। তখন সে জঙ্গলে যখন যায় তখন সে জঙ্গলে গিয়ে দেখে কিছু ছোট ছোট প্রাণী তারা লড়াই করে বেঁচে আছে। দেখে পিঁপড়ার দিকে। পিঁপড়া ছোট হলেও তারা কিন্তু সামাজিক প্রাণী। দেখছে যে তারা একে অপরকে সাহায্য করছে এবং প্রত্যেকের সাহায্য করে লড়াই করে তারা বেঁচে আছে, নিজের খাবার নিজে সংগ্রহ করছে। তারা কতটা পরিশ্রম, সে কিন্তু ইচ্ছে করে একটি পিঁপড়ার বাসা ভেঙে দেয়। কিছুক্ষণ সে অপেক্ষা করে, ভেঙে দেওয়ার পর পিঁপড়াগুলো এদিক ওদিক ছোটাছুটি করে। কিছুক্ষণ পর পিঁপড়াগুলো সকলে একত্রিত হয় এবং একত্রিত হয়ে আবার সে তাদের বাসাটা তৈরি করে এবং দেখে যে জীবনটা অনেক কঠিন এবং দুঃখ এবং সুখ নিয়েই একটি জীবন। সে নিজেকে একটু মৃত্যু থেকে, তার ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসে। সে নিজেকে আর শেষ করে না। সে তার ভিতরের প্রশ্নগুলোকে বারবার জাগ্রত করে এবং সে বনের ভিতরে আরও চলে যায়। যেতেই একটি দেখে হরিণের ছানা এবং হরিণ ঘাস খাচ্ছে। তারা একটি বাঘের কাছে গিয়ে যখন তারা খায় তখন দেখে যে তারাও কিন্তু জীবনের অনেক ঝুঁকিপূর্ণ কাজগুলোকে নিয়ে তার জীবন প্রাণে বাঘের মুখ থেকে তারা রেহাই পায় এবং বাঘ শেষ পর্যন্ত নিরাশ হয় এবং সে ভগবানকে বলে, হাই, আমার ভাগ্যটা এতই খারাপ যে আমি ওদেরকে ধরতে পারলাম না। হরিণগুলো বলল, ইস, আজকে আমরা প্রাণে বেঁচে গেলাম। এখানেও সে একটি শিক্ষা নিল যে লড়াই ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। প্রত্যেকটা ব্যক্তির কপালে সুখ এবং দুঃখ আসবেই। সে তখনও একটু নিজের মনকে প্রশ্ন করল যে না, আমি সবচেয়ে বেশি দুঃখী, ওরা তো সুখেই আছে। সে আরও বনের ভিতরে যায় এবং দেখে যে একটি সিংহ না খেয়ে না দিয়ে শুয়ে আছে এবং শেষ নিঃশ্বাস ফেলছে। সে তাকে গিয়ে বলে, আপনি আমাকে খেতে পারেন, আমি মৃত্যুকে আহ্বান করছি। সিংহ তখন বলে যে কেউ যদি আমাকে এসে নিজে যেচে দেয় আমি তাকে খাই না। তোমার কি দুঃখ সেটা বলো, আমি তোমার দুঃখ শেষ সময়ে বলছি। আমি হয়তো আর বাঁচব না, কিন্তু তোমার আমি দুঃখের সমস্যার সমাধান করে দিতে পারি। তখন সে বলছে, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি দুঃখী, আমার কপালে কোনো সুখ নেই। তখন সে বলল, তুমি ভুল বলছো, পৃথিবীতে সবাই সুখী আবার সবাই দুঃখী। আমি একটা প্রাণী, আমারও সুখ আছে, দুঃখ আছে। তুমিও একটা প্রাণী, তুমি মানুষ, তোমার তো সুখ আর সুখ, তোমরা সব খেতে পারো। আর আমরা লড়াই করে কোনো দিন খাওয়ার জোটে না। আমরা অনেক কষ্টে থাকি, তোমরা তো অনেক সুখে থাকো, তোমাদের হাত আছে, পা আছে, কর্ম করে খেতে পারো। আর আমরা তো বনের একটা প্রাণী, আর একটা প্রাণীকে যখন ধরতে যাই তখন অনেক সময় ব্যর্থ হই, অনেক সময় সফল হই। যদি আমরা সফল হই, অন্য প্রাণীটি ব্যর্থ হলে তারা দুঃখী, আবার আমরা যখন ব্যর্থ হই তখন তারা সুখী। এভাবেই তো আমরা জীবনযাপন করি। তো এই পৃথিবীতে কেউ সুখী কেউ দুঃখী নয়, পৃথিবীতে সুখ এবং দুঃখ নিয়েই আমাদের জীবন। তাই তোমাকে বলছি, নিজেকে শেষ নয়, নিজেকে প্রতিষ্ঠিত করো এবং নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে সুখ দুঃখ উভয়ই পাবে।
আর সুখ দুঃখ নিয়েই বেঁচে থাকো। আজকে তুমি দুঃখী, কালকে তুমি সুখী, এটাই হচ্ছে নিয়তি। তো সুখ কিছুদিনের জন্য থাকে, দুঃখ কিছুদিনের জন্য থাকে। একদিন তোমার মৃত্যু হবে, এটাই অবধারিত। ধন্যবাদ। যদি গল্পটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন কেমন হয়েছে।